সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে নেস্কোর আজকে আপনাদেরকে একটা তারা কতটা ল্যাকিংস এবং কতটা জনগণকে হয়রানি করছে তারই একটা প্রমাণ। দেখেন, তারা 22/6 একটা নোটিশ করেছে। সেখানে প্রথমে ভুলবশত তিন মাসের মামলা টাইপিং করেছিল। পরে এসে আবার দেখলো যে না, 3 মাসের তো না, 2 মাসের তারা দিয়েছে। পরে করেছে 8,786। ঠিক আছে, মানলাম 8,786 জুন মাসের। 8,786 যে টাকা জুন মাসের, এই জুন মাসে তারা 22/6 একটা নোটিশ করেছে, করে ক্ষান্ত হননি। আবার 22/6 পরে তারা আবার করেছে 29/6 নোটিশ করেছে। ভালো কথা, নোটিশ করতেই পারে, যেহেতু তারা 1 মাসের বেতন পায়। যেহেতু এখানে তাদেরকে উপরি চায় নাস্তার বাবদে কিছু টাকা দেওয়া হয়নি, বিশেষ করে লিজা ম্যাডামকে। একটু চায়ের টাকা দিলে হয়তো এইরকম পরপর একটা মাসের জন্য 2 বার নোটিশ করার কোনো কারণ ছিল না। আচ্ছা, করতেই পারে, করুক, কিন্তু 8,786 টাকা নোটিশ তারা করলো। 29/6 নোটিশ করার পরে, নোটিশে আপনারা নামটা দেখুন তো, লক্ষ্মী চৌধুরী। এখানে বাড়ির মূল মালিকের মিটারের নাম লক্ষ্মী চৌধুরী। লক্ষ্মী চৌধুরীর ছেলে আর আছে এবং সে ওখানে থাকে, এবং সে বাড়ির গার্জিয়ান হিসেবে সে আছে। স্টিল নাও তার বাড়িতে সে অবস্থান করছে এবং সকল যা কিছু সম্পত্তি সে কিন্তু ডিল করছে। কি করে ভাই লক্ষ্মী চৌধুরীর ছেলে না হয়ে একটা নির্দোষ নিরপরাধ লোক এখানে মামলায় দায়ী হয়? আমার মাথায় কাজ করলো না। আমি থাকি নাটোরে, আর এখানে তারা আমাকে কি করে এই মামলাটা দেয়? অনলি 1 মাসের বিদ্যুৎ বিলের জন্য তারা আমার প্রতি এই যে আমার উপর মামলাটা দায়ের করছে। এখন বলুন, আমরা কিন্তু অলরেডি সব বিল পেড করেছি। যা হোক, এসে লাইন কেটে দিলেন, ভালো কথা। লাইন কেটে দিতেই পারেন। লাইন কেটে দিল আমার 2 দিনে প্রায় 3.5 লক্ষ টাকার, প্রায় 3.5-4 লক্ষ টাকার মাছ। আমার 6টা ফ্রিজের অনেক দামি দামি বড় বড় মাছ প্রায় নষ্টের দিকে, ওরা অনেক কম দামে বিক্রি করে দিল। 2 দিন পরে আমি গিয়ে লাইনটাকে তুললাম, জরিমানা দিলাম, ফিস দিলাম। কিন্তু আমার এখানেও দুঃখ নেই, তারা লাইনটা কাটতেই পারে, কারণ 1 মাসের বিদ্যুৎ বিলে তারা 10টা নোটিশ দিতেই পারে। আবার অন্যান্য জায়গায় 10টা বিল থাকলেও তারা ঘুষ খেয়ে, টাকা খেয়ে ওটাকে রাখতেও পারে, এটা আমি জানি তো। কিন্তু আমার 1 মাসে 2টো নোটিশ দিল, দেওয়ার পরেও তারা শান্ত হয়নি, লাইন কেটে দিল। দিতেই পারে আইনত। লাইন কেটে দেওয়ার পরেও তারা ক্ষান্ত হননি। তারা ওখানে যে লিজা আছে, ঠাকুরগাঁ জেলার লিজা, ওই লিজার মিথ্যা কথায় উনি আমাকে মিথ্যা স্টেটমেন্টে, তার বসকে উনি মিথ্যা স্টেটমেন্ট দেয়। দেওয়ার পরে উনি আমার নামে এই বিলটা হওয়ার কথা, এই মামলাটা হওয়ার কথা গৌতম চৌধুরীর নামে, কারণ সে ওই মিটারের পদাধিকার বলে বা হোক, পরম্পরায় বলেন মালিক। আর এই ব্যক্তি কী কাজ, কী দোষ করলো? এই ব্যক্তির কী অপরাধ? এই ব্যক্তি না ঘটনাস্থলে ছিল, না কোনোভাবে ঘটনার দিন উপস্থিত ছিল, না। আর আমার প্রশ্ন হচ্ছে, একটা বিলের কারণে আপনি সর্বোচ্চ আপনি কি করতে পারেন? আমার বাচ্চা শুধু ছিল ওখানে, বাচ্চা 2টো বাচ্চাই ছিল, আমরা গার্জিয়ান কেউ ছিলাম না। আপনারা মোবাইল কোর্টে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনারা এটাকে 3 মাস আপনারা ম্যাজিস্ট্রেট স্যারকে দেখার পরে আবার আপনারা নিজেরা পরে 3 মাস ম্যাজিস্ট্রেট মামলা করালেন। করার পরে আবার এটাকে আপনারা নিজে হাতে আবার মাইনাস করে দিয়ে এলেন, কারণ আইনত হয়তো একটা মামলায় কোনো দিন, একটা বিলের কারণে কোনো দিন মামলা হয় না। আপনারা প্রথম কি করলেন? ম্যাজিস্ট্রেটকে প্রথম এইটুক জায়গা দেখিয়ে আপনারা মামলাটা করিয়ে নিয়ে তারপর আপনারা মাইনাস করে, নিজে হাতে মাইনাস করে দিয়ে আসলেন। এখন এই যে বর্তমান জনজীবনের যে অবস্থা, এই যে দিনাজপুরে, আমি নাটোরে থাকি, নাটোরের মানুষটা কি করে দিনাজপুরে যাব আসব? আর এই হয়রানিটার জন্যে আসলে মূলত দায়ী কি? এটা হয়রানি মূলত দায়ী হচ্ছে নেস্কো কোম্পানি এবং তার কতগুলো অদক্ষ, অকর্মা
বেয়াদব কতগুলো যে স্টাফ রেখেছে ঠাকুরগাঁও জেলায়, ওই বেয়াদব স্টাফদের মানে ঈর্ষা বা আক্রোশ হতে পারে আর কিছু ইয়ের কারণে এই দেখেন আমাকেই মামলায় বাদী করছে, অথচ তার সঙ্গে আমার না দেখা না কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ। প্রশ্ন হচ্ছে এখন বলুন যে এই নেস্কোর বিরুদ্ধে যদিও ওরা সুযোগ দিয়ে এই কী স্বার্থে কী ইয়েতে, আমাদের অলরেডি বেল কিন্তু সব কিছু পেড করা, বলুন তাহলে এইকে কী করা যায়? এই মানে এই নেস্কোকে, এই স্টাফদেরকে, স্পেশালি লিজাকে মানে কি শাস্তি দিলে আসলে আমি এই যে নিরপরাধ মানুষটি, আমার যে কতটা কষ্ট হচ্ছে, হয়রানি হচ্ছে, এটা থেকে মুক্তি পাবো, আপনারা কমেন্ট বক্সে জানান।